নমস্কার, কেমন আছেন সবাই? এলিয়ার গৃহকোণের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা যাচ্ছি সাইট সিনে। তো প্রথমেই এই যে আজকে যাব রোপওয়ে করে একটু ওপরের দিকে। তো তারই কিছু টুকরো টুকরো ছবি আপনাদের সাথে শেয়ার করলাম। এরপর অবশ্যই ভিডিওটা শেয়ার করব। ওই যে নিচের হচ্ছে সিটি, এই যে হচ্ছে রোপওয়েতে আমরা যাচ্ছি। এর মানে এইখান থেকেই ছাড়বে যে স্কাইওয়ে। তো তার আগে কিছু ভালো লাগলো আর কি চারিদিকটা দেখে, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এই যে এইখানে মেয়ে আগে আগে যাচ্ছে কিন্তু ওকে আটকে দিয়েছে, আগে টিকিটটা দেখাতে হবে। এই যে এই হচ্ছে আমাদের রোপওয়ে, এইটাতে আমরা চলো এবার চড়বো। ওয়েট 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 এই যে যে যার জায়গায় বসে গেছে। এবার বেশ 2 কিলোমিটার মতো এখান থেকে আমরা যাব আরো ওপরের দিকে। ওখানে আরো অনেক কিছু রয়েছে সেগুলো দেখার। এই যে নিচ থেকে কিন্তু সিটিটা দেখা যাচ্ছে, রাস্তাটা দেখা যাচ্ছে। আমরা কিন্তু বেশ ওপরে, আর ঠিক এই রোপওয়ে থেকেই কিন্তু দেখা যাবে আমাদের হোটেলটা, আমরা কোথা থেকে কোথায় রয়েছি এখন। ঠান্ডা লাগাটা এখনো আমার কমেনি, আর ওটা কমবেও না, একদম কলকাতা যাওয়ার পরেই কমবে, কারণ এখানে অসম্ভব ঠান্ডা। ওই যে আমাদের হোটেলটা দেখা যাচ্ছে। আর যে ওষুধটা খেলে আমার কমে, সেটা আমি এখানে পাচ্ছি না কোথাও, কারণ ওটা যেহেতু কলকাতার ডাক্তারের প্রেসক্রাইব করা। তো যে জায়গার ডাক্তারের প্রেসক্রাইব শুধুমাত্র সেখানেই পাওয়া যায়, বাকি আর কোথাও পাওয়া যায় না। তো এইভাবেই আপনারা একটু ম্যানেজ করে নেবেন। আশা করছি আপনাদের অসুবিধা হবে না। কিছু করার নেই, আমার কাশি একবার হলে আর কমতে চায় না তাড়াতাড়ি। যাই হোক, ভিডিওতে ফিরিয়ে দেখুন, নিচের ভিউটা অসম্ভব লাগছিল ওপর থেকে দেখতে। মানে একটু ভয়ও করছিল, নিচে অতক্ষণ তাকালে মনে হচ্ছে মাথাটা একটু ঘুরছে। আর দুটো পাহাড়ের ফাঁক দিয়ে ওই বরফটা, উফ, জাস্ট অসাধারণ সুন্দর। মানে পাহাড়ের এক একটা সময়ের এক একটা বিউটি, তার মানে ও আর বলার কিছু থাকে না। এই যে আমরা পৌঁছে গেছি আমাদের যেখানে আমরা নামবো, আমাদের ডেস্টিনেশন, সেখানে যে দরজাটা খুলে গেছে। এবার এক এক করে আমরা নেমে এবার যাব। এখানে একটা মনস্ট্রি আছে, সেখানে বুদ্ধ আর কি একটা মন্দির, সেখানে যাব। এটা বেশ পুরনো এবং খুব ফেমাস একটা মন্দির আর কি। মেয়েরা তো ভীষণ এক্সাইটেড, কারণ রোপওয়েতে ওরা উঠতে পেরেছে, যার জন্য মানে অনেক 2-3 দিন ধরে বলে যাচ্ছে কবে যাবো রোপওয়েতে, কবে উঠবো। এই যে হচ্ছে টেম্পল। এখানে মানে ফরেনার, প্রচুর পরিমাণে ফরেনার রয়েছে। আমরা যেখানে রয়েছি সেখানে অত দেখিনি, কিন্তু এই জায়গাটাতে প্রচণ্ড পরিমাণে ফরেনার দেখলাম এবার। এই যে টেম্পলের রাস্তাটা ভীষণ সুন্দর, এত শান্তশিষ্ট। বুদ্ধিস্ট মন্দিরগুলো ভীষণ শান্তশিষ্ট হয়। কলকাতাতে আমার বুঝেছিস বাড়ির কুমিরটা? পাশেও একটা আছে, এদিকে আয়। এত ভালো, মানে ভেতরে এটা ঢুকলে না বাবা ভেতর যেটা থেকেই মনে এনেছিল হয় চায়না থেকে, ওই এই যে এটা তুই এটা ভেঙে শান্ত দিয়েছিস, ভাবটা চলে আসে, এটা মানে এনেছিল একটা বাবা। অদ্ভুত ভালো লাগা কাজ করে। যাই হোক না কেন, তুই তো নষ্ট তো করে দিয়েছিস। এই যে মেয়েরা আবার কিছু বায়না করেছিল, সেটাই আবার তাই বলছি। একটা বাড়িতে ছিল, সেটাকে মানে ভেঙে ফেলে দিয়ে এখন আবার আরো একটা চাই। এবার যেহেতু ওর ভুলটা ধরিয়ে দেওয়া হচ্ছে, সেহেতু আমাকে বলছে যে ও তো ঠিক আছে, এটা তো বড়, ওটা তো ছোট ছিল। মানে মাকে তো কিছু বলিয়ে শান্ত করতে হবে। এই দেখুন ভেতরের ভিউটা যতটুকু পেরেছি আপনাদের সামনে তুলে ধরেছি। অসম্ভব সুন্দর, আমার তো ভীষণ ভালো লাগে। মানে হাজবেন্ড যখনই বাইরে কোথাও গেছে, যদি এরকম বুদ্ধিস্ট ইসে যায়, ও তো যায়, অবশ্যই যায়। তো সেই ছবিগুলো যখন পাঠায় আমার এত ভালো লাগে। আর আজ আজ যখন আরও একবার নিজের চোখে দেখছি, ভীষণ মানে ভালো লাগছে। আর সব থেকে বড় কথা, এত শান্ত না জায়গাটা, কিছু বলার নেই। কোনো আওয়াজ নেই, কোনো কথাবার্তা নেই, কোনো মোবাইলের ক্লিক যে আওয়াজটা সেটা নেই। ভীষণ ভালো লাগছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে সবকিছু। তো এই মন্দির দর্শনের পর আমরা আবার যাব অন্য একটা জায়গায়। তো এই জায়গাটা দেখুন, কাজটা এত নিখুঁতভাবে করা, এত নিখুঁত কাজটা না আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। ভীষণ ভালো লেগেছে জায়গাটা। কিছুক্ষণ বসেও ছিলাম আমরা, বেশ অনেকটা টাইম এখানে কাটিয়েছি। আর এই যে যে এগুলোকে কি বলে আমার ঠিক এই মুহূর্তে নাম মনে পড়ছে না, কিন্তু বীভৎস ভারী হয়। আমার দুজন মহিয়সী মহিলা, তারা তো পারছে না নাড়াতে, মানে এত শক্তিশালী আমার মহিলা দুজন, মানে তাদের পক্ষে নাড়ানো সম্ভব হয়ে উঠছে না।
সেজন্য চিৎকার করছে, মা একদম পারছি না, একদম ভালো না। যেগুলোই ওরা পারে না সেগুলোই খারাপ হয়ে যায়। যাই হোক, অবশেষে একজন আর কি করেছেন, সেই ঘোরানোর দিয়েই ও চালিয়ে দিচ্ছে, ও আর খাটবে না। এই হচ্ছে ব্যাপার। এই দেখুন ভিউটা অসম্ভব রকমের সুন্দর। আমরা ওখান থেকে বেরিয়ে অন্য জায়গায় গেছিলাম, মানে ওর বাইরে এটা আর কি। অসম্ভব লাগছিল ওই মন্দিরের সাইড থেকে দেখতে। যে এই জায়গাটা ঘোরাবে, একটু সবাই মিলে ঘোরাচ্ছে, তো ওদেরও বায়না ঘোরাবে। ঠিক আছে চলো আমরাও একটু ঘোরাই। তো সবসময় বাচ্চাদের না করাটাও ঠিক নয়, ওদের ইচ্ছাটাকেও একটু মূল্য দিতে হয়, তাহলে ওরাও একটু ভাবে যে না আমাদের কথাও শুনছে। এখানে একটা ওয়াটারফল আছে, ওই দেখুন। সেভাবে এখন আর বোঝা যাচ্ছে না, কারণ আমরা যত আম, উন্নতির দিকে এগিয়ে যাচ্ছি না পৃথিবীটাকে, তত বেশি ধ্বংসের দিকে আমরা ঠেলে দিচ্ছি। এখন সেটা শুকাতে শুকাতে এই প্রচন্ড পরিমাণে এসে দাঁড়িয়েছে। এই যে শর্টকাট, এইখান দিয়ে আমরা যাবার, হাজবেন্ড যাবে একদম উপরে, অতটা আমার পক্ষে যাওয়া সম্ভব নয় বাচ্চাদেরকে নিয়ে। তো আমি ওই শর্টকাট রাস্তায় ধরে নেমেছিলাম ওদেরকে নিয়ে। একটু কষ্টকর হচ্ছিল, কারণ দুটো বাচ্চাকে হাতে ধরে নামানো। ওই যে আস্তে আস্তে বলেছি ওঠ, তারপরে হাজবেন্ড গেছিল একদম উপরে, যেখান থেকে শুরু প্রায় সেখানে। অসম্ভব রকমের সুন্দর, কিন্তু কি বলুন তো, এই যে যে সব ন্যাচারাল সোর্স গুলো যে চলে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে, এই জিনিসটাই ভালো লাগে না। একটা লেক ছিল ওখানে, লেকে আর জল নেই, লেকের জল পুরো শুকিয়ে গেছে। মানে মানে কোন দিকে যে পৃথিবী যাচ্ছে ভগবানই জানে একমাত্র। এই দেখুন কত সরু রাস্তা, আমাদের গাড়িটা দাঁড়িয়ে গেছে, অন্য গাড়িগুলো আসছে, আমাদের গাড়িটা এরপরে বেরোবে। এইটা হচ্ছে একটা ভিউ পয়েন্ট। এখান থেকে আকাশটা এত সুন্দর লাগছে, পাহাড়টা এত সুন্দর লাগছে, আমার তো বলার অপেক্ষা রাখছে না, আপনারা দেখেই বুঝতে পারছেন। মানে মেঘ, বরফ, পাহাড় মিলে মিশে একাকার হয়ে গেছে। এটাকে ভাষায় কি বলে আমি জানি না, যদি আপনাদের জানা থাকে আমাকে অবশ্যই জানাবেন। কিছু কিছু ক্ষেত্রে শব্দ কম পড়ে যায় বর্ণনা করাতে, আমারও তাই হয়েছে। এটা মনে হচ্ছে সত্যি মানে কেউ এঁকেছে, হাতের আঁকা আমি দেখছি, মানে পেইন্টিং এবং একটা জিনিস আমি দেখছি। অদ্ভুত সুন্দর, অনেকক্ষণ সময় আমরা কাটিয়েছিলাম ওখানে, অনেকক্ষণ বসেও ছিলাম। ভালো লাগে এরকম শান্ত জায়গায়, নিরিবিলি জায়গায় না আমার সময় কাটাতে ভীষণ ভালো লাগে। অনেকক্ষণ বসেছিলাম, অনেকটা সময় কাটিয়েওছি। আর ওই দিকে তাকিয়ে থাকলে আর কোনো দিক তাকাতে লাগে না, আকাশের দিক তাকিয়ে থাকলে সময়টা এমনিই কেটে যায়, আর কিছু লাগে না। তারপর এবার তো আর কতক্ষণ আর ওইভাবে ওখানে বসে থাকা যায়, আমরা না হলে বড়রা হয়, কিন্তু বাচ্চাদের পক্ষে তো আর সম্ভব নয়। তো আবার কিছুক্ষণ পর আবার ফিরতে হয়েছে। কিন্তু সত্যি এক একটা জায়গা এমন মেমোরেবল হয়ে থাকে, এগুলো এক একটা তাই। তো আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যদি ভালো লাগে আমার ভিডিও একটু শেয়ার করে দেবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু।